বন্দে ভারত ভারতের অন্যতম একটি দ্রুতগতি এবং বিলাসবহুল একটি ট্রেন। আজ এই ট্রেনে করেই কিন্তু আমরা যাব পুরী। শুধুমাত্র আমি একা নয়, আজ কিন্তু আমি আমার পুরো পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তাও বন্দে ভারত ট্রেনে করে। আর এই বন্দে ভারত ট্রেনে কিন্তু আমার প্রথমবার নয়, এই নিয়ে আমি কিন্তু দ্বিতীয়বার বন্দে ভারত ট্রেনে করে ঘুরতে যাচ্ছি। আর বন্দে ভারত ট্রেন কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছে ঠিক সকাল 6টার সময়। 6টা 10 মিনিটে কিন্তু বন্দে ভারত এখান থেকে ছাড়বে। তো আমরা কিন্তু আগের দিন 12টার সময় কিন্তু পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। যেহেতু পুরো পরিবার মিলে ঘুরতে যাচ্ছি, তার জন্য কিন্তু আমরা আগের দিন রাত্রেবেলায় পৌঁছে গিয়েছিলাম। আর তোমরা অনেকেই জানো যে আমার শাশুড়ি মায়ের কিন্তু পা ভেঙে গিয়েছিল। যেহেতু আমাদের টিকিট ফাইনাল হয়ে গেছিলো এবং মায়ের পায়ের কন্ডিশন কিন্তু আগের থেকে অনেকটা বেটার ছিল, যার জন্য কিন্তু ডক্টরের পারমিশন নিয়ে আমরা কিন্তু মাকে নিয়ে গিয়েছিলাম। কারণ আমরা চেয়েছিলাম জগন্নাথ দর্শন মাও যেন করতে পারে, সেই জন্য কষ্ট করে হলেও মাকে কিন্তু আমরা নিয়ে গেছিলাম। তো দেখো বন্ধুরা, ট্রেন তো চলে এসেছে, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। এবার কিন্তু আমরা আমাদের সিট নাম্বারটা খুঁজে নিচ্ছিলাম যে কোথায় আছে আমাদের সিট নাম্বারটা। তো গল্প করতে করতে তো পেয়ে গেছি। আর এত আজকে আনন্দ লাগছে যে পরিবারের সবাই মিলে কিন্তু ফার্স্ট টাইম পুরী যাচ্ছি ঘুরতে, তো যার জন্য কিন্তু ভীষণ আনন্দ লাগছে। আর ভেবেছিলাম মাকে নিয়ে যেতে পারবো না, কিন্তু মায়ের পরিস্থিতি ভালো ছিল বলে মাকে কিন্তু আমরা নিয়ে যেতে পারছি, যার জন্য আমাদের কিন্তু আরও বেশিই ভালো লাগছে যে মা আমাদের সাথে যেতে পারছে। তো জগন্নাথ না চাইলে কিন্তু এগুলো কখনোই সম্ভব হতো না। জগন্নাথের আশীর্বাদে কিন্তু আমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু আমাদের সিট খুঁজে পেয়েছি এবং এখানে দেখো কাকি বসে পড়েছে এবং দেখো কাকির মুখে কত হাসি। এটা হলো কৌশিকের মা কাকি হয়। তো দেখো আমরা কিন্তু আমাদের সিট নাম্বার খুঁজে পেয়েছি এবং দেখো সবাই সবার সিটে কিন্তু বসে পড়েছে। আর আমাদের একটা সিটই কিন্তু আলাদা পড়েছিল, যেটা অনেকটা দূরে। যেহেতু আমার বোনের সিটটা অনেক দেরিতে কাটা হয়েছিল টিকিটটা, ওই জন্য অনেকটা লেটে ও সিটটা পড়েছিল। যাই হোক, দেখো মা তো উঠে পড়েছে ট্রেনে, আর বাবা কিন্তু মাকে একদম খেয়াল করে করে কিন্তু উঠিয়ে দিয়েছে যাতে সমস্যা না হয়। এবং মাও কিন্তু আজ অনেক খুশি, কারণ প্রথমবার আমাদের সাথে পুরী যাবে। আর মা তো ভেবেছিল যেতে পারবেই না, কারণ মায়ের যেহেতু পা ভেঙে গেছে সেই জন্য। তো দেখো আমাদের কিন্তু ঠাকুরের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে কিন্তু প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল বন্দে ভারত পুরী যাওয়ার উদ্দেশ্যে। তো চলো পুরী এখন আমরা যাব এবং ট্রেনের ভেতরে আজ কি কি হয় তো তোমাদের সবটা শেয়ার করব। তো দেখো ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের একদম জল দিয়ে গেল, ফ্রেশ জল দিয়ে গেল প্রথমেই। তো যেহেতু আমরা সকালের টিকিটে উঠেছি 6টা 10-এ, সেই জন্য আমরা কিন্তু লাঞ্চ পাবো না, আমরা কিন্তু ব্রেকফাস্ট পাবো। তো ব্রেকফাস্টে কি কি আছে আর কি কি অভিজ্ঞতা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো উঠে পড়েছে এবং দেখো হালকা করে কিন্তু সূর্য ওঠাও কিন্তু শুরু করে দিয়েছে। কত সুন্দর দৃশ্য, সকাল সকাল এত সুন্দর দৃশ্য নিয়ে কিন্তু আমরা যাচ্ছি জগন্নাথ দর্শনে। এখানে দেখো আমরা কিন্তু ওঠার সাথে সাথেই এখানে পেপার দেওয়া শুরু করেছি। এটা কিন্তু আগে ছিল না, আমরা আগেও গেছিলাম 6টা 10-এর ট্রেনে, তখন কিন্তু পেপার দিত না। এবার কিন্তু দেখলাম নতুন করে পেপার দিচ্ছে। আনন্দবাজার পত্রিকা আমি কিন্তু নিয়ে নিলাম। পেপার অবশ্য আমি খুব একটা পড়ি না, তো দিচ্ছে যখন তাই ভাবলাম যে পড়ি, তো সেই জন্য আমি নিলাম। তো তারপরে দেখো আমরা কিন্তু ব্রাশ করে নিলাম, কারণ যেহেতু খাবার দেবে আমরা ব্রাশ করিনি, আগের দিন রাত্রেবেলা আমরা এসেছিলাম সেই জন্য। তো দেখো এখানে আমাদের কিন্তু আমরা কফি নিয়েছি, এখানে চা কফি দুটো অপশানই ছিল, তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো। তো আমরা কফি নিয়েছি এবং তার সাথে একটা বিস্কুট ছিল। কফি বিস্কুট দুটোই ভীষণ সুন্দর ছিল, তবে তোমাকে বানিয়ে খেতে হবে। তো দেখো আজ কিন্তু সবাই ভীষণ খুশি, কারণ আমরা যাচ্ছি 12 জন মিলে। তো বুঝতেই পারছো এত মানুষ একসাথে হলে কত আনন্দ লাগে। তো আমরা আমাদের পুরো পরিবার যাচ্ছি এবং সুস্মিতা দিদির পরিবার যাচ্ছে এবং তার সাথে কৌশিকের পরিবার, এই 3টে পরিবার কিন্তু আমরা একসাথে ঘুরতে যাচ্ছি, তার জন্য খুব আনন্দ লাগছে। তো দেখো ওঠার সাথে সাথেই তো কফি দিয়ে দিয়েছে এবং গরম জলটাও দিয়ে গেছে। তো আমি কিন্তু কফিটা বানিয়ে নিচ্ছি, কারণ কফিটা সকাল সকাল খেয়ে নিই, তাহলে খুব মুডটা ফ্রেশ লাগবে। যেহেতু আমরা আগের দিন রাত্রেবেলা এসেছিলাম এবং এসে কিন্তু এখানে 1 ঘন্টা চেয়ার আমরা ভাড়া নিয়েছিলাম, যেটাতে মাথা পিছু লেগেছিল 30 টাকা করে, ঘন্টায় 30 টাকা। তো সেই চেয়ারে নিয়েই কিন্তু আমরা ছিলাম সারা রাত্রি এবং সেরকম একটা ঘুম হয়নি। তো তারপরেই কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে এরকম গরম গরম কফি ফেলে কতই না ভালো লাগে বলো। তো একদম কিন্তু মুখটা ফ্রেশ হয়ে গেছে।
গেছিলো। তো দেখো কফি তো খেলাম, এবার দেখো বিস্কুটটা খাবো যে বিস্কুটটা কেমন। তো আমার কিন্তু অভিজ্ঞতা এর আগেও হয়েছিল, কারণ আমি এর আগেও এই ট্রেনে গিয়েছিলাম। তো এই ট্রেনের একটা জিনিসই খুব ভালো, ট্রেনটা এত দ্রুত গতি বন্দে ভারত ট্রেন, যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই একটা জায়গায় পৌঁছে যাওয়া যায়। এবং দেখো আমাদের কিন্তু ব্রেকফাস্টও চলে আসলো, আর আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এখানে, যেহেতু আগের দিন রাত্রেবেলা আমাদের একদমই ঘুম হয়নি। আর তার মধ্যে এই বন্দে ভারত ট্রেনে কিন্তু খুবই ঠান্ডা লাগছিল। তো যেহেতু পুরো ফুল এসি ছিল, যার জন্য খুব ঠান্ডা লাগছিল। আর ওখানে আমার বোনকে দেখো একদম মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, মানে টেরই পাইনি কিছু। তো আমরা কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছিলাম, এবং দেখো ঘুমাতে ঘুমাতে কিন্তু আমাদের খাবার চলে আসলো, ব্রেকফাস্ট। আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, যেহেতু কিছু খাওয়া হয়নি। তো খাবার পেয়ে তোমাদের দাদা দেখো প্রথমে খাওয়া শুরু করে দিল। এখানে কিছু সবজি থাকে, আলু, গাজর এবং মটরশুঁটি, এগুলো কিন্তু হালকা একটু সেদ্ধ করে ফ্রাই করা থাকে, এবং একটা ডিমের অমলেট ছিল। তো এই খাবারগুলো খুবই হেলদি খাবার, বাট এগুলো আমরা সচরাচর খাই না বলে আমাদের কেমন একটা লাগে, কিন্তু খুব হেলদি খাবার, ভালো খাবার। তো এটা কিন্তু তোমাদের দাদাভাই খাচ্ছিল, এবং তার সাথে দেখো এখানে ছিল পাউ রুটি ছিল, পিস রুটি, এবং ছিল একটা কেক ছিল, এবং ওই সবজি ছিল, ডিমের অমলেট ছিল, এটুকুই ছিল। যাই হোক, অনেক ভালো খাবার ছিল, সকালে ব্রেকফাস্টের জন্য অনেক ভালো। তো সেটা কিন্তু আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আর কি। তো আমার গপু সোনা তো দেখো এখানে বসে রয়েছে, কারণ ওকে নিয়ে আমি সব জায়গায় যাই, যেখানেই যাই না কেন, কারণ ওকে নিয়ে আমি সব জায়গায় ঘুরতে পছন্দ করি। তো চলো এখন খাওয়া দাওয়া করতে করতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আর ভাবছি যে কখন যে পুরী পৌঁছাবো, কারণ জীবনে প্রথমবার পুরী যাচ্ছি, সেই জন্য এত আনন্দ লাগছে। তো দেখো এখানে কিন্তু মাও খেতে বসে পড়েছে, কিন্তু মার এই খাবারটা একদমই পছন্দ না, কারণ মা এই ধরনের খাবার একদমই খায় না। তো মা এখানে কিন্তু ডিম নেয়নি, মা এখানে ভেজ নিয়েছিল। তো এখানে একটা চপ ছিল ভেজের। তো তারপরে দেখো সবাই উঠে পড়েছি, যেহেতু আর ভালো লাগছে না বসে থাকতে। তো উঠে আমি মার কাছে এসেছি, এসে গল্প করছিলাম। আর মার ভীষণই আনন্দ লাগছে যে প্রথমবার যাচ্ছে জগন্নাথ দর্শনে, তাও এই রকম পরিস্থিতি পায়ের, সেটা নিয়েও যাচ্ছে, যার জন্য মায়ের মানে ভয়ও লাগছিল, আনন্দ লাগছিল। তো দেখো এখান থেকে আমি একটু চিপস কিনে নিচ্ছিলাম খাবো বলে, কারণ ভাবছিলাম যে বসে আছি ভালো লাগছে না একদমই, তো কিছু খাওয়া যাক। তো এখানে দেখলাম নতুন একটা চিপস বিক্রি হচ্ছে, এগুলো 30 টাকা করে, যেটা নেবা। তো আমি এখান থেকে গ্রিন নিয়েছিলাম, গ্রিন ছিল না, উনি এনে দিয়েছিল, এবং একটা রেড নিয়েছিলাম। তো খেতে ছিল মোটামুটি, খুব একটা ভালো ছিল না, তাই যাই হোক নিয়েছিলাম, আমরা সবাই মিলে এটা খেয়েছিলাম। তো তারপরেই কিন্তু আমরা নেমে পড়বো, কারণ একদমই কাছাকাছি আমরা চলে এসেছি। তো দেখো বলতে বলতে কিন্তু জয় জগন্নাথ বলতে বলতে আমরা সবাই কিন্তু ট্রেন থেকে নেমে পড়লাম, কারণ জগন্নাথ স্থানে আসতে পারবো এটা কোনোদিন ভাবিনি। তো আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে পড়লাম সবাই মিলে, সবার মুখে হাসি দেখে বুঝতে পারছো যে সবাই কতটা পরিমাণে খুশি ছিল। তো তোমাদেরকে দেখাবো এর পরের ব্লগে, এর পরের পার্টে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় কোথায় গেছি, কীরকম ঘুরেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, কারণ এখন কিন্তু দেখো একদম সমুদ্রের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি হোটেলের দিকে, এবং হোটেলে গিয়ে কিন্তু আমরা কিছু লাঞ্চ করব, যেহেতু আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি, সবার প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো দেখো লাঞ্চ করতে চলে এসেছি সিগালে। তো তারপরেই কিন্তু আমরা বিচে স্নান করবো আর অনেক এনজয় করবো। তো এই ভিডিওগুলো তোমরা দেখতে হলে পরের পার্টের জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা।